হ্যালো বন্ধুরা, জেএম স্টিল বেরিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নতুন এক রেলিং নিয়ে এসেছি। দু ধাপের সিঁড়ি হবে। স্টিল পাইপের বিষয়ে 202, 304 এবং 2 ইঞ্চি ব্যান্ডের জায়গায় কীভাবে আমরা ফিনিশিং করি, ফিনিশিং করার পর দেখতে কতটা সুন্দর হচ্ছে, টোটালটা এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। ভিডিওটা একটু বড়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সমস্ত বিষয়ে আপনাদের ধারণা চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। ওয়েল্ডিং কমপ্লিট হওয়ার পর 2 ইঞ্চি ব্যান্ড ঘষা হচ্ছে। স্টিলের সব থেকে বেস্ট ওয়েল্ডিং রড হচ্ছে সুতি রড। দেখুন, সব থেকে বেস্ট কোয়ালিটি। এখন 2 ইঞ্চি ব্যান্ড পালিশ হচ্ছে। পালিশ হওয়ার পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে আমি 2 ইঞ্চি ব্যান্ডটাকে জয়েন করেছি, জয়েন করার পর যে ওয়েল্ডিং রয়েছে সেখানে আপনারা কোনো জয়েন্ট খুঁজে পাবেন না। দেখুন, দেখুন পালিশ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন মাঝখানে 2 ইঞ্চি ব্যান্ডের মাঝখানে যে জয়েন্টটা দেওয়া হয়েছে, জয়েন্টটা দেখুন দেখা যাচ্ছে না, হাতেও বাজছে না। দেখুন, সিঁড়ির হাইট টপ টু বটম 34 ইঞ্চ, ওই হিসাব করে এইখানে মার্কিং করা হয়েছে। 8 ইঞ্চি করে সেন্টার হবে। সেই সেন্টার অনুযায়ী আমরা 3-4 পাইপগুলো লাগাচ্ছি। দেখুন,
যে ফাইনালি রেলিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন টোটাল মেটেরিয়ালস 304 16 গেজের। প্রথমে আপনাদের আমি কাজটাকে দেখাই, কাজের ফিনিশিংটা আগে দেখুন, তারপরে আপনাদের মেটেরিয়ালসের সম্বন্ধে আমি জানকারি দেব। দেখুন কাজের ফিনিশিংটা দেখুন। স্টিলের কাজের মেন সৌন্দর্য হচ্ছে আপনার এই ব্যান্ডিং জায়গাটা। ব্যান্ডিং যত সুন্দর হবে কাজটা দেখতেও তত সুন্দর লাগবে। দেখুন কোনো জয়েন আপনারা বুঝতে পারবেন না। বেসিক্যালি স্টিলের 3টি গ্রেড আছে, 202, 304 আর হচ্ছে 316। 202 আপনি বাইরে লাগাতে পারবেন না, কারণ হচ্ছে বাইরে লাগালে ওটা কি হবে, জং পড়ে যাবে বা লালচে ভাবটা চলে আসবে। কারণ ওতে আপনার নিকোটিনের পরিমাণ কম থাকে 5%। আর 304 যেটা আছে, 304-এ নিকোটিনের পরিমাণটা বেশি থাকে 8%। এবার সেক্ষেত্রে আপনি বাইরে বা ভেতরে 304 ব্যবহার করতে পারেন। আপনি যদি 202 দিয়ে রেলিং করতে চান, এবার সেক্ষেত্রে আপনাদের এরকম 4 লাইন আপনার 500 টাকা রানিং ফিট পড়বে। আর 304 যদি আপনারা করতে চান তাহলে 16 গেজের মাল দিয়ে 800 টাকা করে রানিং ফিট পড়বে টোটাল কমপ্লিট। 304 আমরা বুঝবো কী করে, বা 202 আমরা বুঝবো কী করে। 304 বা 202 বা 316 যেটা আছে, এবার ওটাকে বুঝতে গেলে আপনারা দেখুন টোটাল স্টিলের পাইপের গায়ে 304 বা 202 বুশিং করা থাকবে। আর তাছাড়া যদি বুশিং করা না থাকে আপনারা কেমিক্যালের মাধ্যমে বুঝিয়ে দিতে পারবেন। অনেকেই বলে, অনেক ঠিকাদার বা প্রোমোটাররা বলে আমি ভালো মাল দিয়ে কাজ করব, কিন্তু ভালো মাল বেসিক্যালি আপনাদের সঠিক তথ্য দেয় না। ভালো মালের কথা বলে 202 নর্মালি যে সমস্ত পাইপগুলো হয় লোকাল, সেগুলো দিয়ে রেলিংয়ের কাজ কমপ্লিট করে বড় একটা অ্যামাউন্ট নিয়ে চলে যায়। সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে কেমিক্যাল অর্ডার করে সেটাকে টেস্ট করে দেখতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।